রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে পূর্ব মেদিনীপুর জেলার উত্তরকাথি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী সুমিতা সিনহা বলেন, সকলের কাছ থেকে কিছু শিখতে হবে। কোনো ব্যক্তি সবটাই খারাপ থাকতে পারে না। মমতা ব্যানার্জির নাম না ধরে তাকে উদ্দেশ্য করে বলেন, তিনি কত সুন্দর করে মিথ্যে কথা বলতে পারেন সেটা শিখতে হবে। ডবল ডবল চাকরি হবে বলে 2011 সাল থেকে বলে আসছে। ডবল ডবল চাকরি কাকে বলে জানে না। চাকরি হওয়া তো দূরের কথা, ডবল ডবল চাকরি হওয়া তো দূরের কথা, ডবল ডবল চাকরি চলে গেছে। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার কথা বলেছেন। এই কথা শুনে সুমিতা দেবী উত্তরে বলেন, 15 বছর কোথায় ছিলেন? 15 বছর করেননি কেন? আবারও মানুষকে ভাওতা দেওয়া হবে, আবারও ভাওতা দেবেন। তিনি আর কি বলেছেন শোনাবো। 294টা সিটের মধ্যে 3টি সিট আবার অপরজনকে ছেড়ে 91টা সিট দিয়েছে। তারপরে এই কথা কি বলবে না? তার কাছ থেকে কিছু শিখতে হয়। আমাদের সবকিছু যে কোনো মানুষের খারাপ হতে পারে না, তার কাছে শিখতে হয় কতখানি মিথ্যে গুছিয়ে সুন্দর করে বলা যায়। এটা শিক্ষার বিষয়। তো সেইগুলো মিথ্যেগুলো দিনের মধ্যে অন্তত 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা মিথ্যে বলেন, 1 ঘন্টা ঘুমান। ডবল ডবল সার্ভিস, ডবল ডবল চাকরি হবে উনি 11 সাল থেকে বোধহয় বলে আসছেন। 15 বছর হয়ে গেল। ডবল ডবল চাকরি, ডবল চাকরি কাকে বলে উনি জানেন না। চাকরি চলে গেছে মানুষের, ডবল ডবল চাকরি চলেই গেছে। ডবল ডবল চাকরি দেওয়ার ব্যাপার, দেওয়ার থেকে ডবল ডবল চাকরি চলে গেছে। যা বোঝার দর্শক বুঝে নিন। আমার ধন্যবাদ। দিদি বলছে আবার ক্ষমতায় এলে অনেক কিছু তার চাকরির গোছানো রয়েছে। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরে আসার কথা বলছে। 15 বছর কোথায় ছিলেন? 15 বছর কেন করেননি? 15 বছর ধরে মানুষ কেন কষ্ট পেয়েছে? আবার গোছানো আছে, আবার ভাওতাবাজি করছেন। আবার 5টা বছর যদি আসেন, যদি না কোনো অবস্থাতে উনি এবারে আসতে পারবেন না। যদিও আসেন আবার ভাওতা দিয়ে থাকবে, তখন উনি পাগল হয়ে যাবেন। এই কথাগুলো বলতে বলতে না উনি পাগল হয়ে যাবেন। জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন এবং তিনি বললেন ভাতার কথাটা ভালো করে গুছিয়ে বলে গেলেন, অথচ যুবকদের কথা, কর্মসংস্থানের কথা এগুলো কিছুই নেই। পটাশপুরে কলেজ এবং ভগবানপুরে একটি কলেজের কথা বলে গেলেন, আর কোনো স্বাস্থ্য পরিষেবার কথা বললেন না। কি বলবেন? কারণ ওনাদের হাতে প্রচুর পয়সা, এটা পরিষ্কার শুনুন। প্রচুর পয়সা, প্রচুর পয়সা। যে মহিলা চটি পরে থাকেন আর সাদা শাড়ি পরে থাকেন, কিন্তু তার 35টা গায়ে গায়ে প্লট আছে, সে অত্যন্ত গরিব মহিলা, যিনি 35খানা প্লট পুরো হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি মিলে আছে, সেই ভদ্রমহিলা গরিব লোক। এবং তিনি কি করছেন, সবাইকে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে যাচ্ছেন, সেই প্রতিশ্রুতির মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এগুলো থাকবে না। যদি বা শিক্ষার কথা বলেন, ওই মুখেই বলেছেন। যেমন সৌরভ গাঙ্গুলিকে দিয়ে বলেছিলেন যে ফ্যাক্টরি হবে, ওগুলো মুখেই থাকবে। কোনো ফ্যাক্টরি হবে না। কোনো মুখে বলতে তো অসুবিধা কিছু নেই, ডিএ হবে। মুখে বলতে ক্ষতি কি? বলতে এখন যখন গল্প সন্ধ্যেবেলায় ঠাকুমা গল্প বলতে বসে, তখন কি সত্যি কথা বলে? সেই রাজা রানীর গল্প শোনায়, আমরাও ভাবি কি নাই কি অলিক স্বপ্ন। উনিও এইসব অলিক স্বপ্ন দেখাচ্ছেন। কোনো শিক্ষা এগোবে না এই মহিলার আমলে, কোনো স্বাস্থ্য এগোবে না। উল্টে নারীরা যেমন নির্লজ্জভাবে ধর্ষিতা হচ্ছেন, নারীদের সম্মান ভুলুণ্ঠিত, সেটার দিকে তিনি আরো নজর দেবেন। তাদের যে খুব সম্মানীয় ব্যক্তিরা যারা জেল খেটে আসেন, তাদেরকে যেমন তিনি আরো উঁচু উঁচু পোস্টে দেন। উঁচু পোস্টে কেন দেওয়া হয়? তুমি ধর্ষণ করে এসছো, তুমি জেল খেটে এসছো, সুতরাং তুমি আমার মানিক, তুমি আমার হিরে। এইরকম করে কোনো স্বাস্থ্য কেন্দ্র হবে না, কোনো শিক্ষা হবে না উনি থাকাকালীন, অন্তত কিছুতেই হতে পারে না, হতে পারে না। আরো একটা আক্রমণ যেটা করলেন, অথচ তৃণমূল কংগ্রেসের প্রার্থী তো বিভিন্ন এলাকা থেকে অন্য অন্য বিধানসভায় গিয়ে হয়েছে, সেটা কি প্রশ্ন তুলবে না? আরে তাতে কি হয়েছে? যেখানকার খুশি প্রার্থী যেখানে দিচ্ছি। আমরা তো বিদেশ থেকে প্রার্থী এনে প্রার্থী করিনি। এই ভারত মাটিতেই যারা জন্মেছে তার প্রার্থী। কিন্তু আমার কথা হচ্ছে, আমরা দেখো, একটা সবচেয়ে বড় একটি পার্টি আমরা, সুতরাং ইন্টারন্যাশনাল পার্টি। আমরা বলতে পারি যে পুরো ভারতবর্ষ আমার জন্মভূমি। যখন আমি ভারতবর্ষের কন্যা, আমি ভারতবর্ষের ভূমিপুত্র। কিন্তু উনি যখন বলেন যে বিদেশিদের এনে এইসব করছে, বক্তব্য দেওয়াচ্ছে, তাহলে স্বদেশী কারা? শত্রুঘ্ন সিনহা স্বদেশী, ইউসুফ পাঠান স্বদেশী, কীর্তি আজাদ স্বদেশী। তাদের যখন বাইরে থেকে নিয়ে আসেন, তাদের কিছু মনে হয় না। যখন একটা জায়গা থেকে আর একটা জায়গা, একই পূর্ব মেদিনীপুরের একটি বিধানসভা থেকে আর একটা, আমরা তো ভাইচারার প্রমাণ দিচ্ছি যে আমাদের সবার সঙ্গে সবার যোগাযোগ ভালো আছে, এবং যে যেখান থেকে খুশি দাঁড়াবে এবং জিতবে ভারতীয় জনতা পার্টি থেকে, প্রশ্নই ওঠে না আর কিছু।